এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশালসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচাগোল্লা রেসিপি। মিষ্টি হচ্ছে আমাদের বাংলাদেশিদের একটা প্রাচীন ঐতিহ্য। আমরা যে কোনো জায়গায় বেড়াতে গেলে, নতুন অতিথি আসলে, কোনো নতুন শিশু জন্ম নিলে, কারো বিবাহ হলে, কারো মুসলমানি হলে সব জায়গায় আমরা মিষ্টি দিয়েই সবার মুখটাকে মিষ্টি করে দেই বা উৎসবটাকে আরও বেশি আনন্দমুখর করে তুলি। আর সেই মিষ্টিটা যদি হয় কাঁচাগোল্লা, তাহলে তো কথাই নেই। এই কাঁচাগোল্লা কিভাবে সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরে বসেই, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং রেসিপিটা খুব ভালো লাগবে। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 2 লিটার দুধের মধ্যে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছিলাম। দুধটা যখন বলক এসেছে তখনই আমি ভিনেগারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ বলক দিয়েছি। যখন পানিটা সবুজ সবুজ হয়ে এসেছে তখনই আমি চুলা থেকে ছেঁকে একটা স্ট্রেনারের মধ্যে, একটা সুতি কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে। তো ছানাটাকে আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেন এর মধ্যে ভিনেগারের কোনো গন্ধ না থাকে। আর যারা ছানা বানাতে জানেন না তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো লাগবে। আমি আলাদা করে ছানা বানানোর কোনো রেসিপি দেই না, কারণ আমি প্রত্যেকটা মিষ্টি রেসিপিতে ছানা বানানোর সহকারেই রেসিপিগুলো শেয়ার করে থাকি, যেন এক ভিডিওতে আপনারা সব কিছুই বুঝতে পারেন এবং শিখতে পারেন। আমি আমার চ্যানেলে যে কোনো রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি, যাতে সহজেই সবাই বুঝতে পারে এবং শিখতে পারে। আজকে যেহেতু আমি কাঁচাগোল্লা রেসিপি শেয়ার করব, তো এখানে আমি 2 কেজি পরিমাণ দুধের ছানা তৈরি করে নিয়েছিলাম। তো সেই ছানা থেকে অর্ধেকটা ছানা আমি আলাদা করে রেখেছি, আর অর্ধেকটা ছানা আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে পরে আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদের উপরে নির্ভর করবে। আপনারা চাইলে বেশি চিনিও ব্যবহার করতে পারেন, কম চিনিও ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ মিষ্টিটা আপনাদের স্বাদের উপরে নির্ভর করছে। আর এই যে এখানে ছানাটা অত ভালো করে মাখানোর দরকার নাই, যে মোটামুটি মাখালেই হবে। তারপর একটা চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানের উপরে আস্তে আস্তে করে ছানাটাকে ভাজতে থাকবো। একটু ড্রাই হয়ে আসলে তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিব। ছানাটাকে খুব ভালো করে আলতো আলতো করে নাড়তে হবে। আর কনডেন্স মিল্ক দেওয়ার পরে জালটা কিন্তু খুব মিডিয়াম লোতে রাখতে হবে, যেন ছানাটা লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি নাড়াচাড়া দিচ্ছিলাম, আর ছানাটা নিচ থেকে যেন লেগে না যায়। লেগে গেলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে এবং স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তো খুব সাবধানের সাথে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়তে হবে। যখন ছানাটা একটু ড্রাই হয়ে আসবে তখনই কনডেন্স মিল্কটা দিয়ে দিব। আর এখানে কনডেন্স মিল্কটা আস্তে আস্তে দিতে হবে, কতটুকু লাগবে সেটার পরিমাণের উপর নির্ভর করে। আর কনডেন্স মিল্কটা দেওয়ার পরও ভালো করে নেড়াচাড়া দিয়ে মোটামুটি মিষ্টি বানানো যায় এমন একটা ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি করার জন্য অনেক ধৈর্য সহকারে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে করে নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত যে হালুয়া যেভাবে আমরা তৈরি করি সেই হালুয়ার মতো একটা ডো তৈরি না হয়, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটা আসলে একটা ধৈর্যের কাজ, মানে ধৈর্য নিয়ে করতে হয় এই কাজগুলো। আস্তে আস্তে ধৈর্য নিয়ে করলে তাহলে সেই কাজটা খুব সুন্দর হয়। তো এখানে আমি যে ছানাটাকে জাল দিয়ে রেখেছি সেটা, আর ওই যে যেটা আলাদা করে রেখেছিলাম সেটা একসাথে এখন আমি একটা প্লেটে মাখিয়ে নিব। আমি একটু গরম অবস্থায় মাখানো শুরু করে দিয়েছিলাম, এই জন্য আমার হাতে একটু লেগে যাচ্ছিল। তো যাই হোক, আপনারা একটু সময় নিয়ে ঠান্ডা হলে তারপর করতে পারেন, সেটা আরও ভালো হয়, আপনাদের জন্য সুবিধা হবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার মোটামুটি 2টা বড় বড় লেচি হয়েছে। তো একটা আমি লেচি কেটে নিয়েছি আর একটা বল রেখেছি, দেখতে পাচ্ছেন। তো একটা একটা করে আমি দুটোটাই সুন্দর করে সমান সমান ভাগ ভাগ করে গোল গোল করে আমি কাঁচাগোল্লা তৈরি করব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, আমি গোল গোল বানিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো সাইজের বা যে কোনো ডিজাইন করতে পারেন, কেউ কেউ ওভাল করতে পারেন, চারকোনা করতে পারেন। তো এটা আপনাদের পছন্দের উপর, যেহেতু কাঁচাগোল্লা তাই আমি গোল গোলই বানিয়েছি। আর আপনারা চাইলে মাওয়ার মধ্যে গড়িয়ে নিতে পারেন, আর যদি কারো মাওয়া না থাকে তাহলে গুঁড়া দুধ একটুখানি ভেজে নিলেই হবে। ভেজে আস্তে করে কাঁচাগোল্লাটা একটু গড়িয়ে নিয়ে তারপর প্লেটে সাজিয়ে রাখলে, তারপর ফ্রিজে রেখে দিলে খেতে খুব মজা।
তো এই যে এভাবে আমি করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের খুব ভালো লাগবে আর সবাই বুঝতে পারবেন কিভাবে সহজেই কাঁচাগোল্লাটা তৈরি করে ফেলা যায়। তো যাই হোক, এই হচ্ছে আমার কাঁচাগোল্লা তৈরির সহজ রেসিপি। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যেন নতুন নতুন রেসিপির ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।